ফোন ধরছি না মানে আমি ব্যস্ত আছি, এটুকু বোঝার মতো কমন সেন্স তোমার নাই? কি ব্যাপার, এখনো উত্তেজিত হয়ে আছো দেখছি? সরি আঙ্কেল, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি কল করেছেন। আমি আসলে একটা বিজনেস প্রপোজাল নিয়ে। শুধু ফোনের কল না, জীবনে কখন কার কলে কখন সাড়া দিতে হবে সেটাও আমরা মাঝে মাঝে বুঝতে পারি না। সরি। তুমি কি চাও সেটা বলো ইরফান। তোমার বাবার মুক্তি নাকি যাবজ্জীবন কারাদণ্ড? এই কথার মানে কি? মানে খুবই সিম্পল। যে মানুষ তোমার বাবার মুক্তির ব্যবস্থা করতে পারে সে তোমার বাবার যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থাটাও করতে পারবে। আঙ্কেল, আপনাকে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই। ব্ল্যাকমেল করিয়ে, ভয় দেখিয়ে আপনার যা খুশি আপনি তাই কিন্তু আমাকে দিয়ে করিয়ে নিতে পারবেন না। এইটুকু অন্তত আপনার বোঝা উচিত ছিল। ইরফান, এমনিতে না আমি খুবই হেল্পফুল মানুষ। আমার জন্য যারা কাজ করে তাদের জন্য আমি সবকিছু করতে পারি, সব। কিন্তু যারা আমার স্বার্থে আঘাত করে তাদেরকে আমি শেষ করে দিতেও পিছপা হই না। আমি ভালোর জন্য যেমন ভালো, আবার খারাপের জন্য কতটা খারাপ সেটা তুমি কল্পনাও করতে পারবে না ইরফান। আপনি কি ভয় দেখাচ্ছেন আমাকে? কিন্তু এসব বলে তো আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না। ইরফান, তোমার সাথে রিয়ার বিয়ে হবে, আর এই কারণেই ওসমানের সাথে আমার অনেকগুলো বিজনেস ডিল হয়েছিল, নিশ্চয়ই তোমার মনে আছে। আমার জীবনের সব থেকে খারাপ সময়ের কথা আমি কিভাবে বলি? কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। বলেন। এর মধ্যে একটা ডিলে লেখা ছিল আমি ওসমানকে একটা প্রজেক্টে কাজ করার জন্য অ্যাডভান্স 5 কোটি টাকা দিচ্ছি। কাগজপত্র কিন্তু সব রেডিও করেছিলাম আমি, রাইট? আছে, এটাও মনে আছে। তবে শেষ পর্যন্ত আপনি টাকাটা আর দেননি। কিন্তু কিন্তু কি সেটা তুমি প্রমাণ করতে পারবে ইরফান? ওই ডিলে সিগনেচার করা তোমার বাবার কাগজপত্রগুলো না আমার কাছে খুব যত্ন করে রাখা আছে। আঙ্কেল, আপনি কিন্তু এই ধরনের ফ্রড করতে পারেন না। শোনো ইরফান, রিয়ার জন্য আমি কি করতে পারি সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। ইরফান, খুব ভালো করে শুনে রাখো, তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে আমি না, ওই পেপারস গুলো তোমার বাবার বিরুদ্ধে কাজ করবে। মাইন্ড ইট। আর একটা কথা মনে রেখো, তুমি যতই গভীর জলের মাছ হোক না কেন, ওই শ্বাস নেওয়ার জন্য তাকে পানির উপর উঠে আসতেই হবে। আর তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার বাবার মুক্তির জন্য আমার কাছে আসতে হবে। আপনি কি মনে করেন আইন কি আপনার কথাই চলে? চলে না, কিন্তু আইন আর বেআইনি চলে পাশাপাশি। আর এই দুয়ের ফাঁক ফোকর দিয়ে আমাদের মতো পাওয়ারফুল লোকেরা চলে ইরফান। দ্যাটস এ ভেরি ন্যারো করিডোর, only for powerful people. My boy, ওই করিডোর দিয়ে তোমার মতো শিশুরা হাঁটতে গেলে না প্রতি সেকেন্ডে সেকেন্ডে পা ফসকে পড়ে যাবে। পাওয়ার গেম খেলছেন তাহলে আপনি আমার সাথে? আমার জন্য পাওয়ার গেম হতে পারে, কিন্তু তোমার আর তোমার ফ্যামিলির জন্য এটা জীবন মরণ প্রশ্ন। আচ্ছা ইরফান, একবার ভাবো তো, তোমার বাবা মানে আমার বন্ধু ওসমান, তার ওই ঋণ খেলাপির মামলার সঙ্গে যদি এই ফ্রড মামলা জড়িয়ে যায় তাহলে কি আর কোনোদিন জেল থেকে বেরোতে পারবে? অসম্ভব, তাই না? কি চান আপনি? ছোট ভাইজান, কি চাই? রিয়ার সুস্থতার জন্য তোমাকে যা যা করা দরকার তোমাকে তাই তাই করতে হবে। আর তা যদি না করতে পারো ইরফান, কি আর করার, আমি সমস্ত এভিডেন্স নিয়ে কোর্টে চলে যাব। আর তোমার বাবাকে আমি বলবো যে
তার জেলে যাওয়ার জন্য হয়তো অনেকেই দায়ী ছিল, কিন্তু তার মুক্তি না পাওয়ার জন্য দায়ী হচ্ছে একমাত্র তার আদরের অযোগ্য সন্তান ইরফান। আর রিয়াকে আমি কথা দিয়েছি যে আজ বিকেল 4টার মধ্যে তুমি ওর কাছে ফিরে আসবে। মনে রাখবে, বিকাল 4টা মানে 4টা। ছোট ভাইজান, এটা ছোট ভাবি পাঠাইছে। আঙ্কেল, আপনি আমার সাথে এরকম কেন করছেন? আপনি আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন। আমি তো আর চাইলেই। রাখছি। হ্যালো 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 আঙ্কেল, হ্যালো। এটা এখানে রেখে গেলাম। অলরেডি তো 3টে বাজে। না না না, এইভাবে সম্ভব না। পারিকে সবটা জানাতে হবে। পারিকে রিয়ার অবস্থা জানাতে হবে। ওর জানার অধিকার আছে। না, ফোনে বলে পারিকে বোঝানো যাবে না। পারিকে সবটা সামনাসামনি বলতে হবে।